ঠাকুরের কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন গড়িয়া সৎসঙ্গ কেন্দ্র। আজকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ। গতকাল যখন দাদা বলেন যে আপনি তো গান করেন, আপনি একটু আলোচনা করুন, তো আমার মধ্যে একটা দ্বিধাবোধ ছিল, কিন্তু হঠাৎ করে ঠাকুরের কথা মাথায় এলো। ঠাকুর বলেছেন পারি না, জানি না, হবে না, এই না কথাটির উপর উনার খুব যেন বিতৃষ্ণা। উনি সব সময় চাইতেন নিশ্চয়ই হবে, কেন হবে না, সব হবে, পারবে, তোমার দ্বারা সবকিছু সম্ভব। ঠাকুর বলছেন তোমার অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। তাই আজকের এই যে অনলাইন সৎসঙ্গ, কবির কথাই বলতে ইচ্ছে করছে, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। শ্রদ্ধেয় সুশীলার সঙ্গে আমার একবারই দেখা হয়েছে। শ্রদ্ধেয় দুলাল সিলদার বাড়িতে সৎসঙ্গে গেছিলাম, ওইখানে ওনার সঙ্গে আলাপ বলতে সেইভাবে কথাবার্তাও হয়নি। উনি আমার গান শুনেছেন সৎসঙ্গ, মানে অনলাইন সৎসঙ্গে, সেই সূত্রেই আলাপ এবং দু একটা কথা হয়েছে। আজকে বুঝতে পারছি যে ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যায়। আজকে আমার দাদাকে মনে হয় উনি যেন আমার কত কাছের, কত নিজের, আমার যেন পরম আত্মীয়, আমার হৃদয়ের মধ্যে যেন উনি আমার অবস্থান করছেন। সেটা ভাষায় প্রকাশ করা যায় না। ভালোবাসা এমন একটা জিনিস, ঠাকুর বলছেন ভালোবাসার কথা মানে ভালোতে বাস করা, তা না হলে ভালোবাসা যেখানে ব্লাইন্ড, অন্ধ হয়ে যায়, তা হয় বাঘের মাংস ভালোবাসার মতন, যেটা হলো লাভ অফ পেশান, অর্থাৎ প্রবৃত্তির ভালোবাসা। তার ফলে কিন্তু ক্ষতি হয়। প্রকৃত ভালোবাসা হলো লাভ অফ বিং, অর্থাৎ সাত্যত, মঙ্গল যাতে হয় তাই করা। পরম দয়াল বলছেন ভালোবাসা প্রসঙ্গে মানুষ যখন কয়, যখন সে একাকী বোধ করে, জীবনে আমার কেউ নেই, এই সংসার জীবনে আমি একা, আমার কেউ নেই, আমার আত্মীয় নেই, স্বজন নেই, বন্ধু নেই, বান্ধব নেই, কি করে থাকবে? আমার মধ্যে তো ভালোবাসা নেই, আমি তো জীবনে কাউকে ভালোবাসতে পারিনি, তাহলে আমার কাছে বন্ধু বান্ধব থাকবে কি করে? আমার কাছে আত্মীয় স্বজন থাকবে কি করে? আমার কাছে মা বাবা ভালো হবে কি করে? আমি তো কোনোদিন তাদের ভালোবাসিনি। আমি আমার ছেলে মেয়ে বা যাকেই হোক না কেন কাউকে তো ভালোবাসিনি। বুঝতে হবে তখন সে কাউকে কোনোদিন ভালোবাসেনি। কাউকে ভালোবাসলে তার বুক ভরা থাকে। একজন ভগবানকে বা পূর্ণকে যদি আমরা ভালোবাসি, তাহলে সে কখনো ক্ষীণ হয় না। বুঝতে হবে যে তার ভালোবাসায় খাকতি আছে। ভালোবাসা সম্পর্কে ঠাকুর বলছেন ঈশ্বর তোরে বাসেন ভালো, তাতে তোর কি, তুই ভালো না বাসলে তারে সবই ছাইয়ে ঘি। তাই ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসার মাধ্যমে সমস্ত অজেয়কে জয় করা যায়। আমি আমার ঠাকুর সম্বন্ধে আমার তত বোধ জ্ঞান নেই, কেননা ঠাকুরকে জানতে হলে ঠাকুর হচ্ছেন বিশাল। আমি, আমার বাড়ি হচ্ছে প্রত্যন্ত গ্রামে। আমি যখন প্রথম কলকাতায় আসি তখন থাকার জায়গা নেই, পড়াশোনা করার জন্যই কলকাতা আসা, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হই।
অ্যাডমিশন হওয়ার পরে কোথায় থাকবো, আমার মামা থাকতেন এক জায়গায়। আমার মামার কাছে থাকলাম, সেখান থেকে পড়াশোনা শুরু করলাম। ভাবলাম যে হয়তো এখান থেকেই হয়তো আমার পথ চলা শুরু হয়ে যাবে। কিন্তু যাই হোক, কোনো কারণে বেশি দিন টিকলো না ওখানে। তখন মনে মনে ভাবলাম যে তাহলে আমার কলকাতায় থেকে জীবনে পড়াশোনা হবে না। জীবনে বহু স্বপ্ন দেখতাম যে কলকাতায় থাকবো, কলকাতা থেকে পড়াশোনা করব, ইউনিভার্সিটিতে পড়বো। তা ঠাকুর হয়তো চান না সেটা, হয়তো ফিরে যেতে হবে আমাকে। এই ভাবছি, ভাবতে ভাবতে যাদের যেখানে থাকতাম সেইখানে আমাদের এক গুরু ভাই থাকতেন। উনি তখন উনি হচ্ছেন ঋত্বিক। তখন ঋত্বিক হননি, তখন এই অধীর্য বা যাজক এরকম পাঞ্জা ওনার ছিল। যাই হোক, উনার বাড়িতে তখন সৎসঙ্গ হতো, মাসিক সৎসঙ্গ, মাসিক না প্রত্যেক সপ্তাহে তখন সৎসঙ্গ হতো, সাপ্তাহিক সৎসঙ্গ, প্রত্যেক শুক্রবার করে সৎসঙ্গ হতো। উনি আমাকে, তখন গান গাইতাম, উনি আমার গান শুনে বললেন, তুমি বাড়ি চলে যাবে কেন, তুমি আমার বাড়িতে থাকো। উনার বাড়িতে, উনার যিনি মিসেস, তাকে আমি মাসিমা বলে ডাকতাম, উনি আমাকে তার পুত্রের থেকেও ভীষণ ভালোবাসতেন। আমি কখন কি খাবো, কখন যাব, কি করব না করব, সমস্ত দিকে উনার ধ্যান। তো ওইখানে থাকতে থাকতে কিছুদিন তাদের বাড়ির লোকের মতন আমি হয়ে গেলাম। ওখানে আমার 3 বছর 4 বছর ইউনিভার্সিটি লাইফ আমার ওখানে কেটে গেল। এই করতে করতে আমার চাকরি জীবনে প্রবেশ। কিছুদিন চাকরি করলাম, চাকরি করতে করতে জীবন চলছে চলছে। তারপর দাদা বললেন যে তুমি আমাদের দীক্ষা নাও। আমি বললাম, হ্যাঁ দীক্ষা নেব, যেহেতু উনার বাড়িতে আছি, যদি দীক্ষা না নিই তাহলে তো উনি হয়তো উনার বাড়িতে আমাকে রাখবেন না। ওই স্বার্থেই তখন দীক্ষা নেওয়া। তাই কবে দীক্ষা নিয়েছি সেই দীক্ষার ডেটটাও আমার মনে নেই। আমরা স্বার্থের নেশায় তখন ঘুরি, ঠাকুরের প্রতি সেই রকম ভালোবাসা বা ঠাকুরকে এসে জানা হয়ে ওঠেনি আমার তখনও। দীক্ষা নিয়ে নিলাম, দীক্ষা নেওয়ার পরে চলছে, দীক্ষা নিতে নিতে উনি আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন সৎসঙ্গে। সৎসঙ্গে নিয়ে যেতে যেতে ঠাকুরকে আস্তে আস্তে জানতে শিখলাম, চিনতে শিখলাম। তারপর হঠাৎ একদিন আমার জীবনের বড় ইচ্ছা ছিল, যখন গ্রামে থাকতাম তখন তো রেডিও টিভি টিভি ছিল না, তখন আমাদের রেডিওটাই একমাত্র সম্বল ছিল। ভাবতাম যে রেডিওতে কেমন গান গায় মানুষ, ওদের দেখতে কেমন, ওরা কেমন কিভাবে চলে, ওদের জীবনযাত্রা কেমন, সেটা যেন একটা বিশাল আমার কাছে একটা বড় জিনিস। তো আমি ভাবলাম যে দেখি না, রেডিওতে একবার যদি গান গাওয়ার সুযোগ পাই। তো রেডিওতে অ্যাপ্লাই করলাম। আমাকে প্রায় আমরা দেওঘর যেতাম, দেওঘরে গিয়ে দাদার কাছে, আচার্যদেবের কাছে, তখন পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ছিলেন আচার্যদেব, ওখানে যেমন সবাই লাইন দেয় যে নিবেদন করার জন্য, আমিও লাইন দিলাম। লাইন দিয়ে তারপরে আবার লাইন থেকে বেরিয়েও চলে এলাম। বললাম না, আমি লাইন দেব না। ঠাকুর তো সব তো আমাদের বলে দিয়েছেন। ঠাকুর বলছেন আমি তার কাছে আমি কিসের জন্য যাব, আশীর্বাদ নিতে যাব, কিসের জন্য আশীর্বাদ নেব। ঠাকুর বলছেন যে আশীর্বাদ মানে অনুশাসনবাদ। জীবনকে ঠিক মতো সেই মতন অনুশাসন মাফিক যদি চালাই তবে আশীর্বাদের অধিকারী হওয়া যাবে। সেই জন্য নিজেকে ভিক্ষুকের মতো করতে হয়। তাহলে আমি তার কাছে কিসের জন্য যাব, তিনি তো সব বলেই রেখেছেন। ঠাকুর বলছেন করো, হও, পাও। তুমি করো, তুমি রেওয়াজ করো, প্র্যাকটিস করো, সবকিছু করো, তাহলেই তুমি হতে পারবে। তাহলে আমি আর তার কাছে কিসের জন্য যাব, ভিড় বাড়াবো, তাকে কেন বিরক্ত করতে যাব। নিজেকে কেমন যেন মনে হলো, না যাব না, গেলাম না। তারপর একদিন আমার অডিশনের ডেট এলো, অডিশন দিলাম, অডিশন দিয়ে পাস করলাম। সেদিন যে কি আনন্দ হয়েছে বুঝতে পারবো না, বোঝাতে পারবো না। জীবনের যে বড় স্বপ্ন ছিল
যে রেডিওতে গান গাইবো, সেই স্বপ্ন সেদিন আমার পূরণ হলো। তো আজকে যদি সেই গুরু দাদা যিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, তিনি যদি আমাকে সেই আশ্রয় না দিতেন, তাহলে হয়তো আমি রেডিও শিল্পী, রেডিও আর্টিস্ট হতে পারতাম না, বা আমার পড়াশোনাও হতো না। তো এইভাবে আমাদের, আমরা বলি জয়গুরু দাদা, আমরাকে জয়গুরু কেন বলি? জয়গুরু দাদা, দাদা বলে সম্বোধন এই কারণ করি যে দাদা ভাইয়ের যে সম্পর্ক, আমরা এক মায়ের যখন সন্তান হই, তখন সে দাদা ভাইয়ের যে সম্পর্ক, সেই সম্পর্ক আর এই সম্পর্ক মনে হয় এর থেকে, ওই সম্পর্ক থেকে এই সম্পর্ক অনেক বড়, অনেক বড়। আমার এই জীবনের এই অনুভূতি থেকে আমি যেটা বুঝেছি, এই সম্পর্কের কোনো তুলনা হয় না, এই সম্পর্কের একটা তুলনা হয় না। আমি ছোট্ট একটা ঘটনা বলছি, আমার জীবনের এই বছরখানেক আগেকার কথা। আমার পায়ে একটা বিশাল একটা ক্ষত হয়েছিল। ডাক্তার বলেছে যে এই ক্ষতটা হয়তো এমন হতে পারে যে আপনার পাটা কেটে হয়তো বাদও দিয়ে দিতে হতে পারে। তো আমি এত গ্রাহ্য করিনি। হ্যাঁ, না না, হয়েছে হয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু হঠাৎ করে এক দুদিনের মধ্যেই ওটা এমন প্রবল আকার ধারণ করলো যে আমার যেন জীবন সংশয় হয়ে যাওয়ার উপক্রম। বাড়িতে আমার মিসেস আছেন, আমি আছি, আমার মেয়েরা আছে, কিন্তু আমার তখন এমন অবস্থা, আমি ওখান থেকে যে ডাক্তারের কাছে যাব, সেই ডাক্তারের কাছে যাওয়ার মতো আমার অবস্থা নেই। হঠাৎ করে সন্ধ্যার সময় এমন প্রবল আকার ধারণ করেছে, আমার মিসেস তখন পাগলের মতন অবস্থা। কাকে বলবো, কি করব, কিভাবে কি করব? তখনই আমার এক গুরু ভ্রাতা ফোন করেন যে দাদা কেমন আছেন? আমি বললাম দাদা খুব ভালো আছি। না, আপনার গলাটা কেমন মনে একটা মনে হচ্ছে। আমি বললাম না, ভালো আছি। আমার দাদা শরীরটা না সন্ধ্যা থেকে কেমন ভালো লাগছে না। বলে কি হয়েছে আপনার? আমি বললাম, না না, তেমন কিছু হয়নি। তখন আমার মিসেস বললেন, এই বলে আমি রেখে দিয়েছি। মিসেস বললেন, তুমি তো উনাকে বলতে পারতে যে দাদা একটু আসুন না, আমাকে একটু হেল্প করুন, আমার খুব শরীর খারাপ। আমি বললাম না না, উনাকে কেন বলতে যাব? উনি কখন কি আছেন, কি অবস্থায়, কিভাবে আছেন, আমি তো জানি, মানে ব্যতিব্যস্ত করা তার ঠিক হবে না। তো যাই হোক, এই ভাবছি, এই আমরা দুজনে আলোচনা করছি, কাকে ডাকি, কিভাবে ডাকি, কাকে কি করব, কিছু ভেবে পাচ্ছি না। হঠাৎ করে দেখুন ঠাকুরের এইটাই হচ্ছে, ঠাকুর এইটা হচ্ছে অনুভূতির ব্যাপার। ঠাকুর হচ্ছেন অনুভূতির ব্যাপার, অনুভবের দ্বারা তাকে বোঝা যায়। কিছুক্ষণ পরে দেখি ওই দাদা আমার বাড়িতে উপস্থিত। উপস্থিত হয়ে উনি আমার বাড়িতে কলিং বেল বাজাচ্ছেন। আমি তাকে দেখি তখন অভাব। আমি, কি ব্যাপার দাদা? না, কেমন আছেন? আমি বললাম দাদা ভালো আছি। তখন আমার মিসেস বললেন, উনার এই অবস্থা, কি করা যায়, কি করবে, কি আমরা কিছু ভেবে পাচ্ছি না। বলে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কিছু আপনার কিছু চিন্তা করবেন না। তখন ওই দাদা, উনি আমাকে কোলে করে আমি ৩ তলা থেকে আমাকে নিচে একরকম নামালেন। নামিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আমার বাড়িতে আমাকে পৌঁছে দিলেন। বললেন, আপনি বসুন, আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। আমি আছি। আমি আছি, আপনার কোনো ভয় নেই। আমার যেন তখন যেন চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে যে সত্যি ঠাকুর তুমি কি দয়াময়। উনি তখন আমাকে, উনি ডাক্তারের কাছে দোকান থেকে ওষুধপত্র নিয়ে এলেন। ওষুধপত্র নিয়ে আসার পর পরের দিন আবার ডাক্তারের কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে আমার ওটাকে অপারেশন করাতে হলো। উনি অপারেশনের টেবিলে পর্যন্ত উনি থাকলেন। উনি নিজে হসপিটালে কাজ করতেন, অতএব উনার এই সম্বন্ধে অভিজ্ঞতা ছিল। অতএব উনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে অপারেশনের টেবিলের থেকে অপারেশন করিয়ে আমাকে বাড়িতে পৌঁছে দেওয়া। এমনকি আমার নিজের হাতে উনি আমাকে ড্রেসিং পর্যন্ত করেছেন। ড্রেসিং করে দেওয়া, ড্রেসিং করে দিয়ে তারপরে আমাকে সুস্থ করে দিলেন। এবং সমস্ত কিছু, যে এই যে সে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকা, এই যে আমাদের গুরু ভ্রাতা, এইটাই হচ্ছে আমাদের পাওয়া। ঠাকুরকে ভালোবাসলে আপনার যখন, ঠাকুর বলছেন, তোমার যখন সুসময়, তখন তোমার পাশে, তখন তোমার কাউকে দরকার নেই। তোমার যখন দুঃসময়, তখনই তো তোমাকে দরকার। সেই সময় তো আমি আমি তোমার সামনে উপস্থিত হব। তিনি তখনই দেখলেন, আমি তখনই ভাবলাম ঠাকুর কিন্তু এইভাবেই আমাদের মাঝে ধরা দেন। তিনি আমাদের মাঝে এইভাবে আছেন। সেই দাদা হয়তো এই সৎসঙ্গের লিঙ্কে উপস্থিত আছেন, আপনারা অনেকেই জানেন, শ্রদ্ধেয় বাল্মীকি দা।
উনি প্রত্যেকের আপদে বিপদে কিভাবে ঝাঁপিয়ে পড়েন, তার জীবন আপনারা যদি শোনেন অবাক হয়ে যাবেন। তার নাম বাল্মীকি, সত্যিই তিনি বাল্মীকি। তার পরবর্তী জীবন ছিল দস্যু রত্নাকরের মতন। উনি খুন খারাপি করতেন, মানুষ মার্ডার করতেন। আজকে তিনি ঠাকুরের দীক্ষা নিয়ে আজকে ঠাকুরের মানুষ হয়ে গেছেন। ঠাকুর ছাড়া কিছু বোঝেন না। রাত্রে যখনই ফোন হয়, আমাদের কথাবার্তা হয়, বলেন দাদা এবার আমি ধ্যানে বসবো, সকালে আমি ধ্যানে বসবো। ধ্যান করেন। ঠাকুর ছাড়া যেন আর তার কাছে আর কিছু নেই। অনেক কথা নিজের কথা বললাম, একটু ঠাকুরের কথা যদি না বলি ভালো লাগবে না। আমরা শ্রদ্ধেয় অতুল দাদা, আমার সময় হয়ে গেলে একটু বলবেন। অতুল চন্দ্র ভট্টাচার্যের কথা আমরা সবাই জানি, ঠাকুরের খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন। অতুলদা বলে কথা বলতেন। অতুলদার সঙ্গে ঠাকুরের খুব সম্পর্ক। অতুলদা যখন আপদে বিপদে এইভাবে পড়তেন, তখন ঠাকুরের কাছে পরামর্শ নিতেন। তার কোনো জায়গা জমি সম্পত্তি, বাড়ির কিছু সুবিধা অসুবিধা, যখনই কোনো অসুবিধা হতো তখন ঠাকুরের কাছে চলে আসতেন, বলতেন ঠাকুর কি করব, কিভাবে কি করব। তখন ঠাকুরের উপদেশ মাথায় নিয়ে আবার চলে যেতেন। উনি অতুলদা ছিলেন স্টিমার ঘাটের এজেন্ট। ওই স্টিমার ঘাটে লোক পারাপার হতো, উনি তাদের পারাপার করাতেন এবং পয়সা কালেকশন করতেন। হঠাৎ করে তার একদিন খবর এলো যে উনাকে রংপুরে বদলি হয়ে যেতে হবে। খুব বিপদে পড়লেন। ওখানে একা কি করব, কিভাবে আমি চলবো। তখন ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর আমার ভীষণ বিপদ, আমাকে রংপুরে ট্রান্সফার করে দিয়েছে, ওখানে আমি একা কি করে থাকবো, আপনার কিছু উপদেশ আমাকে দিন, এমন ভাবে লিখে দিন যাতে আপনার ওই উপদেশ বাণী নিয়ে আমার জীবনটাকে আমি ওইখানে ওইভাবে যেন সুষ্ঠুভাবে চালাতে পারি। ঠাকুর বললেন, আমি আর কি জানি অতুলদা, আমি আপনাকে কি উপদেশ দিতে পারি। কিন্তু তিনি ছাড়ার পাত্র নয়। শেষ পর্যন্ত ঠাকুর রাজি হলেন। ঠাকুর এক রাতের মধ্যে লিখে দিলেন, তাকে বললেন যে আমাদের সর্বপ্রথমে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মেছে। হটে যাওয়াটা দুর্বলতা নয় গো, চেষ্টা না করাই দুর্বলতা। তুমি কোনো কিছু প্রাণ পড়ে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই, তুমি ছেড়ো না। তোমার অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। ঠাকুর এক রাতের মধ্যে লিখে ফেললেন সেই সত্যানুসরণ, যেটা আমাদের জীবনের আজকে পাথেয়। তাই নিয়ে ঠাকুর এগিয়ে গেলেন। এইভাবে কিন্তু আমরা আমাদের চলার পথটাকে কিন্তু সাজিয়ে নিতে পেরেছি। আজকে আমরা চলার পথে যখনই কোনো বাধার সম্মুখীন হই, আমরা এই সত্যানুসরণ বইটাকে খুঁজে বেড়াই, যে তার মধ্যে থেকেই তো আমাদের সমাধান ঠাকুর সব দিয়ে গেছেন। আমাদের তো আর না অজেয় কিছু নেই, তিনি ওর মধ্যেই সমস্ত কিছু দিয়ে গেছেন। আজকে দেখুন আমাদের সমাজে কত রকমের রাবণ ঘুরে বেড়াচ্ছে, হিংস্র হয়ে গেছে মানুষ, মানুষের মধ্যে প্রেম ভালোবাসার কোনো স্থান নেই। নারীদের সম্মান ধুলোয় লেগে গেছে। কিন্তু আমাদের বিচার ব্যবস্থা কি বলছে, যে ফাঁসি দাও। কজনকে আপনি ফাঁসি দেবেন, কতজনকে ফাঁসি দেবেন। ঠাকুর বলছেন আমাদের সমাজ যদি ঠিক না হয়, ওই ফাঁসি দিয়ে মানুষের সমাধান করা যাবে না। আমাদের
ওর শ্রীরাম কৃষ্ণ এসেছিলেন চক্র, সুদর্শন চক্র নিয়ে, একটা অস্ত্র ছিল। রামচন্দ্র এসেছিলেন তীর ধনুক নিয়ে, তার হাতে একটা অস্ত্র ছিল। কিন্তু আমাদের পরম প্রেমময় ঠাকুর এলেন খালি হাতে। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, যুগে যুগে তো অবতার পুরুষরা যারা এসেছেন তারা বিভিন্ন অস্ত্র নিয়ে এসেছেন শত্রুদের বধ করার জন্য, কিন্তু আপনি কি নিয়ে এলেন? বলেন, আমি নিয়ে এসেছি এমন একটা অস্ত্র যেটার যারা সবাইকে বধ করা যাবে। ঠাকুর, কি অস্ত্র সেই? না, সেটা হচ্ছে প্রেম বাণ। আমার কাছে প্রেম বাণ আছে, ভালোবাসার বাণ আছে, ওই বাণ দিয়ে আমি মানুষকে বধ করতে পারবো। যেমন একটা ছোট্ট ঘটনা বলি, এটা বলে আমি শেষ করব, মনে হচ্ছে সময় হয়ে গেছে। ছোট্ট ঘটনা বলি। ঠাকুর ওই পদ্মার পাড়ে বসে বসে বসতেন, তখন তো অল্প বয়স, 20-22 বছর বয়স। বন্ধু, আমরা যেমন বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মারি, ঠাকুরও তখন সেরকম বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মারতেন। কিন্তু এই আড্ডা মারাটা কিন্তু অন্য রকমের। ওই আড্ডা মারতে মারতে তখন সবাই কিন্তু তখন জেনে গেছে ঠাকুর মনে হয়, ঠাকুরের মধ্যে একটা ম্যাজিক আছে, ঠাকুর যা বলেন তাই হয়, যাকে যা বলেন তাই করে। তাহলে নিশ্চয়ই ঠাকুরের মধ্যে এমন একটা গুণ আছে যেটা আর কারোর মধ্যে নেই। তখন সবাই যেন ঠাকুরকে একটা ম্যাজিশিয়ান বলে ভাবতেন। যে ঠাকুর, তখন ঠাকুর ঠাকুর অনেকে বলতেন না, ভগবান বলে বিশ্বাস করতেন না। তো এমন এক সময় একদিন তার এক বন্ধু বলছে, সে বন্ধুটা খুবই দুশ্চরিত্র এবং বদমাশ ছিল। তো ঠাকুরকে বলছে, আচ্ছা, তোমাকে তো সবাই ঠাকুর বলে, শুনেছি তুমি নাকি মন্ত্র জানো, তো তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? বলে, হ্যাঁ বলো, কি কাজ তোমার? ঠাকুর তার অভিসন্ধি বুঝতে পেরে গেছেন। বলে, ওই যে পদ্মা থেকে একটা মা কলসি করে প্রত্যেকদিন জল নিয়ে যায়, ওই ওই মাকে মা বলে সম্বোধন করছে না সে, কিন্তু তখন বলছে যে ওই মহিলাকে আমার বসে এনে দিতে পারবে? ঠাকুর বলে, এ তো ভয়ঙ্কর কথা। হ্যাঁ পারবো, কেন পারবো না, এ আর কি এমন কথা, নিশ্চয়ই পারবো। ঠিক আছে। তখন বললেন, ঠিক আছে, তুমি যদি এটা করতে পারো তাহলে আমি তোমাকে কিন্তু ভাববো যে হ্যাঁ তুমি মন্ত্র জানো, সত্যি জাদুবিদ্যা জানো, তোমাকে আমি অন্যরকম চোখে দেখবো, বা তোমাকে নাকি অনেকে সবাই শুনেছে ভগবান ভগবান বলতে শুরু করেছে, আমি তোমাকে ভগবান বলবো। তো সেই মা আসছেন পদ্মা থেকে আস্তে আস্তে ইনি তখন ঠাকুর এগিয়ে গেলেন কিছুটা, মা কিছুটা যাওয়ার পরে বলে, তুই এখানে দাঁড়িয়ে দেখ আমি কিভাবে তাকে বশীকরণ করি। তা মায়ের কাছে গিয়ে উনি মা বলে সম্বোধন করলেন। তখন মা পিছন ফিরে দেখলেন যে বালক অনুকূলচন্দ্র, ঠাকুর অনুকূলচন্দ্র, যাই বলুন, ঠাকুর বললেন যে মা বলে সম্বোধন করতে। তখন মা বলেন যে, বাবা তুমি তো চক্রবর্তী করতে ছাওয়াল না? বলে, হ্যাঁ মা, আমি চক্রবর্তী করতে ছাওয়াল। তারপর দুজনে কথাবার্তা বলতে 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 মায়ের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। দুজনে পৌঁছে যেতেই তখন মা বললেন যে তুমি যখন এসছো তাহলে এক গ্লাস জল খেয়ে যাও, একটু বাতাসে খেয়ে যাও। বলে, ঠিক আছে মা, দিন। তখন ঠাকুর ওনার বাড়িতে জল বাতাসা খেয়ে আবার ফিরে এলেন। ফিরে আসার পর তখন ওই ছেলেটিকে বললেন, দেখলি উনি আমাকে আমার বাড়ি নিয়ে গেল, বাড়ি নিয়ে গিয়ে বাতাসা জল সবকিছু খাওয়ালেন, খাওয়ানোর পরে আমি তারপরে এলাম। বলে, কি করে তুমি ভাই করলে এই অসাধ্য কাজ? বলে, তুমিও পারবে ভাই, তুমিও পারবে। বলে, তাহলে তুই আমাকে সেই মন্ত্রটা শিখিয়ে দে। বলে, হ্যাঁ নিশ্চয়ই শিখিয়ে দেব, কেন শেখাবো না। তাহলে তুইও দেখবি আমার মতো হাজার হাজার মেয়েদের, হাজার হাজার নারীদের তুই বশ করতে পারবি। তখন বলে, ঠিক আছে চল। তখন পদ্মার নদী ঘাটে নিয়ে গেলেন। পদ্মার ঘাটে নিয়ে গিয়ে তাকে বললেন, এক গলা জলে তুই দাঁড়া। বলে, হ্যাঁ দাঁড়ালাম। দাঁড়ানোর পর বলে, হাতে জল নে। জল নিয়ে বলে, অর্পণ কর, বল যে আজ থেকে পৃথিবীর সমাজের যত জগৎ জননী মা আছেন সব মাই আমার মা। তখন ওই লোকটা বলে, তুমি একই কথা বলছো? বলে, হ্যাঁ হ্যাঁ রে ভাই, এই হচ্ছে মন্ত্র।
আমরা যদি প্রত্যেক মাকে যদি নিজের মা বলে যদি ভাবতে পারি, নিজের মেয়েকে যদি নিজের মেয়ে বলে ভাবতে পারি, তাহলে দেখবে সমস্ত নারী জগৎ, সমস্ত মা তোর আপন হয়ে গেছে। তখন ওই দুষ্ট লোকটি তার চোখ দিয়ে জল ঝরতে লাগলো। তিনি তখন বলতে গেলেন, এ ভাই, এ কি মন্ত্র তুই আমায় দিলি, যে মন্ত্র আমি কখনো কেউ বলেনি। এইভাবে ঠাকুর পশু থেকে মানুষে রূপান্তরিত করেছেন। আজকে আমাদের সমাজে এই যে অভয়াকাণ্ড ঘটে যাচ্ছে, অতএব এই মানুষ যারা করছে তাদের মধ্যে বিবেক, বুদ্ধি, বিবেচনা কিছুই নেই। তাই ঠাকুর বলছেন, ঠাকুর চিরজীবন বলছেন যে আমাকে মানুষ দে, মানুষ দে। এই মানুষ, মানুষের কাঙাল ঠাকুর, তিনি মানুষেরই কাঙাল। আর কি বেশি কিছু বলবো না। অনেক ঠাকুরের কথা বলতে গেলে তো অনেক কিছু, আমার তত জানাও নেই। কিন্তু দাদা আমাকে কি বলবো, দাদাকে শ্রদ্ধেয় সুশীলদা আজকে আমাকে যে এই বলার সুযোগ করে দিয়েছেন। আমি ঠাকুর দাদাকে বলেছিলাম, দাদা আমি এতদিন পর্যন্ত, আজ করোনা শুরু থেকে এই পর্যন্ত আমি শুধু গানই গেয়ে গেছি, আমি কোনোদিন ইষ্ট প্রসঙ্গ করিনি বা ঠাকুরের কথা বলার সুযোগ হয়নি। ঠাকুর দাদা বললেন, নিশ্চয়ই তুমি পারবে, তুমি চেষ্টা করো। আমি তাই বলি ঠাকুরের কথা, যে হ্যাঁ, তোমার অম্লান চেষ্টাই তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অতএব ঠাকুরের কাছে বলি, ঠাকুর আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে, আমি যেন তোমার কাছে সারা জীবন মাথা নত করে থাকতে পারি। আমাকে তোমার চরণ ধুলায় স্থান দাও, তোমার চরণে থেকে আমি যেন আমার জীবন, আমার সাংসারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার পারিবারিক জীবন থেকে শুরু করে সমস্ত কিছু, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যেন তার চরণে উপনীত হতে পারি, তাকে নিয়ে যেন চলতে পারি। সবাই আপনারা আশীর্বাদ করুন যাতে আমি তার মানুষ হয়ে উঠতে পারি, তাকে নিয়ে যেন চলতে পারি। জয় গুরু। সবাইকে আমার জয় গুরু জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। একটা গান হবে না? আর একটা টাইম হচ্ছে, আর একটা গান হোক। জয় গুরু। দাদা, দাদা আবার গানের কথা বলেছেন। ঠিক আছে, আমি চেষ্টা করছি একটা গান গাওয়ার। তাকে যখন আমরা পেয়েছি আমাদের আর কোনো ভয় নেই। তিনি যখন আমাদের মাথার উপর আছেন আর কোনো চিন্তা নেই, আর কোনো রকমের কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, কোনো ভয় নেই। আর দাদারা তো আছেনই, তিনি তারা আমাদের পথ দেখিয়ে নিয়ে চলবেন। তাই আমি একটা গান গাওয়ার চেষ্টা করছি। ওরে নাই নাই রে আর আমাদের কোনো চিন্তা নাই, অনেক পুণ্য ফলে পেয়েছি পরম রতনের সন্ধান, সদ্গুরুর চরণ তলে। ওরে নাই নাই রে আর আমাদের কোনো চিন্তা নাই, ওরে নাই নাই রে আর আমাদের কোনো চিন্তা নাই, অনেক পুণ্য ফলে পেয়েছি পরম রতনের সন্ধান, সদ্গুরুর চরণ তলে। ওরে নাই নাই রে আর আমাদের কোনো চিন্তা নাই, ওরে নাই নাই রে আর আমাদের কোনো চিন্তা নাই। সৎসঙ্গ এমনই এক পরম পুণ্য ধাম,
সৎসঙ্গ এমনই এক পরম পুণ্য ধাম, এখানে নাই হিংসা নিন্দা পাবে যে সৎনাম। সৎসঙ্গ এমনই এক পরম পুণ্য ধাম, এখানে নাই হিংসা নিন্দা পাবে যে সৎনাম। ওরে বেঁচে থাকার সুপথটি, বেঁচে থাকার সুপথটি সহজে যায় খুলে, পেয়েছি পরম রতনের সন্ধান সদ্গুরুর চরণ তলে। ওরে নাই নাই রে আর আমাদের কোনো চিন্তা নাই, ওরে নাই নাই রে আর আমাদের কোনো চিন্তা নাই। আগে অনেক কষ্ট অনেক দুঃখ ছিল এই জীবনে, আগে অনেক কষ্ট অনেক দুঃখ ছিল এই জীবনে। পরম প্রেমময় ঠাকুর হঠাৎ নিলেন টেনে, ওরে অকুলের কুলরে ঠাকুর অনুকূল, অকুলের কুলরে ঠাকুর অনুকূল। যেও না তা ভুলে, পেয়েছি পরম রতনের সন্ধান সদ্গুরুর চরণ তলে। ওরে নাই নাই রে আর আমাদের কোনো চিন্তা নাই, ওরে নাই নাই রে আর আমাদের কোনো চিন্তা নাই। গভীর বিশ্বাস আর সত্যে নিষ্ঠা রাখো, গভীর বিশ্বাস আর সত্যে নিষ্ঠা রাখো। সৎকর্মে ঈশ্বর প্রেমে একবার ডুবে দেখো, সৎকর্মে ঈশ্বর প্রেমে একবার ডুবে দেখো। ওরে অসাধ্য হবে সাধন, অসাধ্য হবে সাধন আমার গুরুর কৃপা বলে। পেয়েছি পরম রতনের সন্ধান সদ্গুরুর চরণ তলে। ওরে নাই নাই রে আর আমাদের কোনো চিন্তা নাই, ওরে নাই নাই রে আর আমাদের কোনো চিন্তা নাই। অনেক পুণ্য ফলে পেয়েছি পরম রতনের সন্ধান সদ্গুরুর চরণ তলে। ওরে নাই নাই রে আর আমাদের কোনো চিন্তা নাই, ওরে নাই নাই রে আর আমাদের কোনো চিন্তা নাই, ওরে নাই নাই রে আর আমাদের কোনো চিন্তা নাই। জয় গুরু।